সো আমরা জাস্ট ওনাদের বাড়ি দেখে বেরোলাম। বাড়িটা যে কি সুন্দর, মানে পুরো বাংলো বাড়ি, বেসিক্যালি 3 তলা। এখানে প্রচুর অপশনস আছে প্রত্যেকটা জিনিসের, হাতল, কাঠের, এভরিথিং। সো আমরা এই বেরোলাম ক্যানভাস থেকে প্রায় 1.5 ঘন্টা ধরে। ফাইনালি আমাদের হয়ে গেল, ইন্টেরিয়ার ক্যানভাসই করছে। সো এখন আমরা আছি ওনাদের কিচেনে। কি বিউটিফুলি অর্গানাইজড। আর আমার সব থেকে ভালো লেগেছে এই জিনিসটা। হাই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা খুব স্পেশাল, অনেকদিন পর একটা বাড়ি রিলেটেড ব্লগ হতে চলেছে। আজকে আমরা যাব ইন্টেরিয়ারের সাথে কথা বলতে, ইন্টেরিয়ারের কাজ দেখতে। তো সেই সমস্ত কিছু নিয়ে ব্লগটা থাকবে, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। তোমরা সেই সবটি দেখো এবং দেখে অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগবে। সো এখন বাজে সকাল 11:30। আমি উঠে পড়েছি অনেকক্ষণ, উঠে চান করে পুজো টুজো সব করা হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট বানাবো। অবভিয়াসলি ছুটির দিন, তাই একটু দেরিতে উঠেছে। আর কালকে স্ত্রী মুভি দেখে আমরা এসেছিও প্রায় 1টার সময়, তারপর শুয়েছি, তো অনেক রাত হয়ে গেছিলো শুতে শুতে সবকিছু করতে। তো এখন চলে যাবো রান্নাঘরে। এখন রান্নাঘরে প্রচুর কাজ। প্রথমে ব্রেকফাস্ট বানাবো ডিম পাউরুটি, তারপর দুপুরের জন্য বানাবো ভেটকি মাছের কালিয়া। তো সেই সমস্ত কিছু করবো। তো চলো চলে যাক রান্নাঘরে। সেই যে এসে গেছে ডিম পাউরুটি, কেমন লাগছে? আচ্ছা, আমাদের যে প্ল্যানটা কি সেটাকে জানাও লোকজনকে। আমাদের আচ্ছা সেটা বলা হয়নি তো। না। আমাদের বেসিক্যালি প্ল্যানটা হচ্ছে, আমরা মোটামুটি আমি অফিস থেকে ফেরার সময় মোটামুটি 3-4টে ইন্টেরিয়র ডিজাইনের সঙ্গে কথা বলেছি। তার মধ্যে একটাকে আমার খুব ভালো লেগেছে। মানে জানে ওদের যা উড দিচ্ছে বা ডিজাইনিং সব আমার ভালো লেগেছে। তো আমি ওকে বলেছি যে তোমাদের একটা রিয়েল লাইফ যেটা হয়ে গেছে, একটা বিল্ডিং বা এরকম একটা, ওটা আমাকে একটু দেখাও, আমি একটা ফিনিশ প্রোডাক্টটা দেখতে চাই। তো ও একটা সাজেস্ট করেছে, মানে একটা ওদের দোকানের সামনে একটা বাড়ি অলরেডি ওরা ডেলিভার করে দিয়েছে। তো সেখানে আমরা আজকে যাবো। তো ওখানে গিয়ে এবার দেখি ব্যাপারটা, ওই লোকটা যারা থাকে তাদেরও একটা ফিডব্যাকটা একটু নেবো যে কেমন হলো। যদিও এটা আমাদের চেনার মধ্যেই, মানে যার থেকে করিয়েছে ওর থেকে অলরেডি আমার 3টে বন্ধু করিয়েছে, এরকম অনেক কানেক্টেড বন্ধুরা আছে যারা করিয়েছে এবং সবারই পজিটিভ ফিডব্যাক। তো তাও একবার এখন গিয়ে রিয়েল লাইফ দেখে নেবো যে ফাইনালি জিনিসপত্র কেমন, তারপর ডিসিশনটা নেবো। আবার এসে গেছি রান্নাঘরে। ব্রেকফাস্টের পরে এবার বানাবো ভেটকি মাছের কালিয়া, তারপরে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোতে হবে, প্রচুর তাড়াহুড়ো। তো চলো রান্না করে নিই। বসার একটু জো নেই গো, জো নেই, বসার একটু সময় নেই। তো বলতেছি সেই যে ফাইনালি ভেটকি মাছের কালিয়া আমার সম্পূর্ণ ডান। আর এদিকে এখন ডাল সেদ্ধ হচ্ছে। সো খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে, আর হয়ে গেছে এখন পুরোপুরি ভাবে রেডি। ব্যাঙ্গালোরের প্রবলেম একটা হচ্ছে, মানে যত বিকেল বাড়ছে, বিকেলের দিকে সময় যাচ্ছে, ততটা বৃষ্টির প্রবণতা বেড়ে যাচ্ছে এবং বৃষ্টি অবধারিত আসছে, প্লাস রোডে প্রচন্ড ট্রাফিক। তো এখন আমরা যাচ্ছি ওই ভদ্রলোকের বাড়িতে, যেখানে ইন্টেরিয়ার ডিজাইনার আমরা ঠিক করছি, যাকে দিয়ে করাবো কাজ। তিনি অলরেডি কাজ করেছেন, তো তার একটা ফিডব্যাক নিতে। তো চলো রেডি হয়ে গেছি, অনিন্দও রেডি। এবার জাস্ট গাড়ি করে যাব। অনেকটা লং জার্নি, প্রায় 1-1.5 ঘন্টা লাগবে পৌঁছাতে। সো চলো দেখতে থাকো তোমরা আমাদের সাথে যে কি হতে চলেছে। আমিও কিছু জানি না, ওখানে গিয়ে দেখা যাবে যে কি হতে চলেছে। আর এই অনিন্দ কোথাও বেরোতে গেলে জুতো পরার সময় চিনির এই খেলাটা, এটা আমার বেস্ট লাগে। হ্যাঁ, মানে সারাদিন ওকে নিয়ে বসে থাকো, তাহলে খুব খুশি হবে আর কি। আহারে, ওই বা কি করবে, আমরা ছাড়া কেই বা আছে। চিনি, আমরা চলে আসবো এক্ষুনি। বসে গেছি গাড়িতে, লাগবে এখন যেতে 56 মিনিট, মানে এক্স্যাক্টলি 3:58-এ পৌঁছাবো, যদি না মাঝখানে আরো জ্যাম পাই। দেখা যাক কি হয়। সো চলো যাওয়া যাক। লং ড্রাইভ, স্যাটারডে, ভালোই ব্যাপার। দেখো যেতে যেতে দেখছি পুরো বাড়ি ভেঙে দিয়েছে, রাস্তা বড় করছে বলে। রাস্তাটা আরো ছোট, যে রাস্তা দিয়ে যাচ্ছি, কিরম লাগছে না, অদ্ভুত টাইপের। সো আমরা পৌঁছে গেছি লোকেশনে। এটা একটা স্ট্যান্ড অ্যালোন বাড়ি একজনের, তো সেখানে ইন্টেরিয়ার করেছে।
তো চলো ভেতরে গিয়ে দেখা যাক, দেখি ভিডিও করতে দেয় কিনা, রিকোয়েস্ট করবো, তোমাদেরও দেখাবো। সো এখন আমরা আছি ওনাদের কিচেনে, কি বিউটিফুলি অর্গানাইজড। আর আমার সব থেকে ভালো লেগেছে এই জিনিসটা, সো গুড। আমাদের মেয়েদের জন্য এটা মানে একটা হেভেন সমান জিনিস, একদম বিউটিফুল। সো আমরা জাস্ট ওনাদের বাড়ি দেখে বেরোলাম, বাড়িটা যে কি সুন্দর, মানে পুরো বাংলো বাড়ি বেসিক্যালি, 3 তলা। তো এবার যাই লোকের বাড়িতে গেছি, তাদের বাড়িতে তো বেশি ভিডিও করা যায় না কখনই, সবারই একটা প্রাইভেসি থাকে। তো বাট তাও কিচেনটা দেখে আমি বললাম, তো ওরা আবার মালয়ালম মানে মালয়ালি কেরালার, তো আমি একটু মালয়ালামে কথা বললাম, তো ওরা খুশি হলো। তারপরে একটু আলাপ আলোচনা মানে একটু বাড়িয়ে দেন, আমি বললাম একটু কিচেনের ভিডিও করতে পারি, তো বললো হ্যাঁ নিশ্চয়ই, বলে কিচেনটা করলাম। এবার বেডরুমে গিয়ে কারো ভিডিও করাটা পসিবল হলো, ওটা ঠিকও দেখায় না। বাট ওভারঅল আমাদের কাজ খুব পছন্দ হয়েছে, বেশ স্মুথ ফিনিশিং, খুবই সুন্দর, খুবই সুন্দর। ফিনিশিং ওয়াইজ খুবই সুন্দর। আমার হাতে বল। হ্যাঁ ফিনিশিং ওয়াইজ খুব সুন্দর, মানে হ্যাঁ। প্রিমিয়াম ফিল আছে। তারপরে Premium feel আছে। ডোরস গুলো বেশ ভালো, স্মুথ। স্মুথ। তারপরে এগুলো দেখছিলাম আমি, ওই জন্যই এসি গাড়ি আসা আসবে। আর কয়েকটা জিনিস খুব ইউনিক লেগেছে, যেমন যেমন কিচেনের ওই যে ওই আচ্ছা আচ্ছা ওই আলমারি টাইপের, যেটা ওটা জানি না কতটা আমার জন্য লাগবে, বাট ভালো লেগেছে। প্লাস ওনাদের কাছে একটা প্রপার ফিডব্যাক নিলাম, যেটা বললো যে ইন্টেরিয়ার শুরু হলেও কার্পেন্টারদের সাথে আমাদের একটা রেগুলার যোগাযোগ রাখা উচিত, সেটা দেখা যে উচিত কোনোদিন কাঠের এনি ডেজ, কারণ ওরা ফাঁকি তো মারবেই। তো যাই হোক, এখন আমরা কোথায় আছি? আমরা দোকানে? একটু দোকানটা একবার চল, একবার গিয়ে কথা চলো। বলে। তো এখন আচ্ছা, আমরা এতক্ষণ ভিডিও করছি বলিনি ইন্টেরিয়ার কোম্পানির নাম কি? ক্যানোপাস, ক্যানোপাস ইন্টেরিয়ার বাংলা, ক্যানোপাস ডিজাইন স্টুডিও। ডিজাইন স্টুডিও, ঠিক আছে। হয়তো না maybe, হয়তো না, মনে হয় ধরেই রাখ এটাই হচ্ছে। এটাই হচ্ছে, ঠিক আছে। আর আর এদিক ওদিক করে বেশি না, লাভ নেই। হ্যাঁ। 2-3টা দেখেছিলাম আমরা, বাট সবকিছু তো একটা টিকটিক হওয়া আছে। ফ্ল্যাটের ক্ষেত্রে যেটা হয়েছে, ইন্টেরিয়ার ক্ষেত্র, সেটা নিয়ে পরে ডিটেলে বলবো। এখন চলো দোকানে যাওয়া যাক। সো আমরা এসে গেছি এই যে ক্যানোপাস ডিজাইন স্টুডিওতে। খুবই সুন্দর, ছোট্টর উপর খুব অ্যাস্থেটিক দোকানটা, কিন্তু মানে বাইরে থেকে দেখতে। তো চলো ভেতরে গিয়ে আবার কথা বলা যাক। অনিন্দা কিন্তু হেভি এক্সাইটেড, মানে দেখাচ্ছে না ভিতরটা। আরে এক্সাইটেড টেনশন সবকিছুই থাকে না। চলো চলো। Something like this may not be possible because we are going for a sliding door. one. Yeah. But something like this, his bedroom is this one. So this is the layout. So this is the puja unit, one almirah, Almirah. and this is small that IKEA one. Just তো এটা হচ্ছে পুরো স্টুডিওর ভেতরটা, কি সুন্দর সুন্দর উডের কাজ। তো এটা হচ্ছে আমি, এখানে প্রচুর অপশনস আছে প্রত্যেকটা জিনিসের, হাতল, কাঠের, এভরিথিং। বইয়ের মতন কোন কোন হ্যাঁ। ল্যামিনেট লে এন্ড বাই দ্য ওয়ে আমরা ফাইনাল করে নিয়েছি, সেটা বলে দাও লোকজনকে। শুরু হয়ে যাবে কাজ। শুরু হয়ে গেছে কাজ, এতক্ষণ বসে আমরা ডিসকাস করছিলাম সমস্ত কিছু। প্রচুর অপশন আছে, প্রচুর অপশনস। সব কোন কোন মার্বেলে হ্যাঁ, কি কি ফিনিশ হবে, দারুণ দারুণ। চলো বাইরে। So, এখন আমরা ভেতরে এসে সব জিনিসপত্র দেখছি। আমার গ্রে কালার ভীষণ ফেভারিট। ড্রাম বোর্ড গুলো আমি এরকমই বলেছি, পুরো হ্যান্ডেললেস। হ্যান্ডেললেস, হ্যাঁ, আর পুরো অর্গানাইজার দেওয়া। এই গ্রে আর উডের ফিনিশটা অসাধারণ লাগে। এটা সিক্রেট কর্নার, এল শেপটার জন্য। এল শেপটা যাতে ইউটিলাইজড হয় আর কি। খুবই সুন্দর, এবং এই উডের ফিনিশটাও খুব সুন্দর। হ্যাঁ খুবই সুন্দর। 13 বছর আগেকার ইয়ে। সো আমরা এই বেরোলাম ক্যানোভাস থেকে, প্রায় 1.5 ঘন্টা ধরে ফাইনালি আমাদের হয়ে গেল ইন্টেরিয়ার ক্যানোভাসই করছে। সো আমাদের আগের দিন আমি 2 ঘন্টা ছিলাম, আজকে আবার 1.5 ঘন্টা। 1.5 ঘন্টারও বেশি হবে। তো আমরা বসে ডিজাইনিং সবকিছু বললাম, এভরিথিং আমাদের অ্যাডভান্সও দেওয়া হয়ে গেছে। সো বাড়ি ডান, ইন্টেরিয়ার ডান, এবার শুধু কাজ শুরু হওয়ার পালা। হোক হোক। উঠে গেছি গাড়িতে, আলাদা এক্সাইটমেন্ট চলছে, এখনো বিশ্বাসই হচ্ছে না যে
অবভিয়াসলি এটা হবারই ছিল, মানে হতেই হতো, বাট আজকেই যে হয়ে যাবে সেটা জানি না। আমি কত গুছিয়ে কথা বললাম বলো, এটা আমার না প্রশংসা করো। হ্যাঁ, কারণ আমি তোমার ভিডিওটা দেখেছি, তুমি আমি যে বলেছি কথা কিছু তুমি দেখাওনি সেটা। ইয়েস, তো লোকজন ভাবে তো আমার কোনো কন্ট্রিবিউশনই নেই, কেউ ভাবছে না। তাও বলতে হয়। তো যাই হোক, ওভারঅল খুব খুব ভালো গেল। চলো এবার বাড়ি ফেরার পালা। বাইরের ওয়েদারটা জাস্ট তোমাদের দেখাই, মানে অসাধারণ লাগছে। চিনি দেখছে, দেখো চিনি, চিনি চিনি। সব কাজ মিটিয়ে ভালো করে এসে গেছি বাড়িতে, আর এসে এখন প্রচন্ড খিদে পেয়েছে আমাদের দুজনেরই, কারণ অনেক সকালে খেয়ে তাড়াহুড়ো করে বেরোনো হয়েছে, তখন মানে খুব অল্প ভাত খেয়েছিলাম। তাই বাড়িতে এসে আবার বসে গেছি কিচেনের, এখন বানাচ্ছি চিকেন বার্গার। তো এই যেখানে প্যাটি ফ্রাই হচ্ছে আর ওখানে বার্গারের বান রেডি হচ্ছে, তারপরে বাড়িতেই খাওয়া হবে চিকেন বার্গার। ভালোই আছো বলো? সকালে ভেটকি মাছ, সন্ধ্যেবেলায় ইন্টেরিয়ার ডিজাইন। এই জন্য পেটটা খারাপ করে। না না, ওর জন্য পেট খারাপ মোটেই করে না। যাই হোক, কাজটা করে নি। ये गलत है, ये नहीं है, गाइड करो, एडवाइस करो, लेकिन एंड डिसीजन आई थिंक इट्स माय। मुझे সো তোমরা কদিন আগে যদি আমার মনসা পুজোর ওই ব্লগটা দেখে থাকো, ওই সময় তাহলে দেখবে যে মিনিসো থেকে আমাদের একটা পার্সেল এসেছিল। মিশো সরি, নট মিনিসো। তো মিশো থেকে একটা পার্সেল এসেছিল, যেটাতে 5টা সেটের সসপ্যান্স থাকার কথা, বাট এসেছিল 3টে। তো ওটা রিপ্লেস করে 5টা সেট চলে এসছে। ভীষণ ভালো, মানে বাজেট কত, 700 কত টাকা নিয়েছিল না? 702 টাকায় 5টা সেট, অসাধারণ। আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তো তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। আমি তোমাদের দেখাচ্ছি কেমন এসছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, কালকের আগের ব্লগটা যদি দেখে থাকো তাহলে দেখবে আমি গেছিলাম জুডিওতে, এবং জুডিওতে কিছু নেল পালিশ পারচেস করেছিলাম। জুডিও নেল পালিশ আমার কাছে দি বেস্ট লাগে, মানে দি বেস্ট। এত কুইক ড্রাই হয়ে যায়, প্লাস জাস্ট ফিনিশিংটা দেখো, পুরো জেল পলিশের মতো ফিনিশিং। তো এইটা একটা কালার, চকলেট মারুন কালার আমি নিয়েছিলাম। তার সাথে নিচেটা পুরো নিয়ন ইয়েলো, কোথায় পরবো আমি কালারটা জানি না, বাট দেখতে খুব ফ্যান্সি। অ্যান্ড দেন আ ব্রাইট পিঙ্ক, অ্যান্ড এইটা হচ্ছে মেরুনটা, যেটা এখন পরে আছি আমি। অ্যান্ড তার সাথে একটা জেল পলিশ। সেই যে 5টা যে সেটটা এসছে, তার মধ্যে আছে একটাই ছোট তোমার দুধ গরম করা বা চা বানানোর প্যান। দেন আছে আরো একটা ছোট, এটা জাস্ট একটু হালকা আলু ভাজা টাজা ভাজার জন্য। তারপর আছে একটা অমলেট প্যান, তার সাথে আছে একটা বড় কড়াই, যেটা খুব দরকারি। অ্যান্ড দেন একটা রুটির জন্য তাওয়া। ভালো, ব্যাপারটা খুবই ভালো, খুবই ভালো, কোয়ালিটিও ভালো। হ্যাঁ। যাই হোক, এইসব ব্যাপার এবার বাড়িতে ফোন করে জানাতে হবে যে আমাদের ইন্টেরিয়ারের ব্যাপারটা ফাইনাল হয়েছে। দেন আমি আর অনিন্দা একটু বসবো কাজে, পুরো ব্যাপারটাকে একটা সর্ট আউট করতে, যাতে আমাদের ভিশনটাও ক্লিয়ার থাকে, যাতে আমরা এবং ইন্টেরিয়ারের টিম আমরা দুজনে একটা পেজে আসতে পারি। সেটার জন্য আমাদের দুজনকে একসাথে বসাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি তো জানি কখন কোথায় ফুরুপ করে বেরিয়ে যাবো জানিও না। চিনি উঠে দাঁড়িয়ে পড়েছে। সো ইয়েস, সেই কাজগুলো করবো। বাট আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করবো। আশা করবো তোমাদের এই ব্লগটা সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, আমাদের স্পন্দন ফ্যামিলিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। তোমার বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করলে আমাদের খুব হেল্প হয়। এবং তোমরা সবাই জানো সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30 ইউটিউবে দেখতে পাবে স্পন্দনের ব্লগ। তো দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই কুলু। বাই।